দীর্ঘ কয়েক বছর পর অবশেষে ভোটের আগে প্রধান শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের নতুন করে গ্যাজেট প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। আর এই গ্যাজেট প্রকাশের পর থেকেই নানা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সারা রাজ্যে প্রায় সরকারি ও সরকার পোষিত 50% বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষিকা নেই। 2017 সালে শেষ শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল, আর নিয়োগ হয়েছিল 2019 সালে। কিন্তু সেই নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ সামনে আসে। তারপর প্রায় দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে। রাজ্যের প্রায় সমস্ত স্কুল প্রধান শিক্ষকবিহীন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রধান শিক্ষক শিক্ষিকার শূন্য পদ পূরণে এত দেরি কেন কমিশনের? আর যদিও বা এতদিন পর শূন্য পদে নিয়োগের গ্যাজেট বেরোলো, তাও এত কম সংখ্যায় কেন? কমিশন সূত্রের খবর, কেবল সরকারি স্কুলে প্রধান শিক্ষক পদে 36টি এবং প্রধান শিক্ষিকা পদে 2টি, অর্থাৎ সর্বমোট 38টি শূন্য পদে নিয়োগ করবে কমিশন। তো হচ্ছে বা নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আমাদের কোনো অসুবিধা নেই, সেখানে হওয়া অবশ্যই দরকার আছে। কিন্তু সাথে সাথে রাজ্যের যে 4500 যেটা সরকারিভাবে এবং আমাদের হিসেবে আরো বেশি স্কুলে প্রধান শিক্ষক নেই, সে ব্যাপারে রাজ্য সরকারের বা শিক্ষা দপ্তরের কোনো ভূক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি স্কুলের প্রধান শিক্ষক তো একটা, যদি মানে শিক্ষা প্রতিষ্ঠান যদি একটা ট্রেন ধরি, তো ট্রেনের ড্রাইভার তো প্রধান শিক্ষক বা হেডমাস্টার মশাই। সেই হেডমাস্টার মশাই যদি এতগুলো স্কুলে না থাকে, তাহলে স্কুলগুলো চলবে কিভাবে? বিকাশ ভবন সূত্রের খবর, সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্য পদ রয়েছে প্রায় 4500-এর মতো। অথচ কেবল সরকারি স্কুলগুলোতে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি। ফলে দীর্ঘ কয়েক বছর পর আশার আলো দেখলেও সমস্যার মুখে সরকার পোষিত স্কুলগুলো। সরকারি বলছে, শিক্ষা দপ্তর বলছে 4500-এরও বেশি শূন্য পদ রয়েছে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলোতে। তাদের কি হবে? সেক্ষেত্রে কেন দিনের পর দিন এই ভ্যাকেন্সি চলবে? এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় 3.5 লক্ষাধিক। কবে শূন্য পদ পূরণ হবে? কিভাবে শূন্য পদ পূরণ হবে? তার যথাবিধি অতি দ্রুত ব্যবস্থা নিতে শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে অবিলম্বে তারা যেন ব্যবস্থা নেন। নাহলে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে, এই বিভিন্ন কিছু রিলিফ দিয়েও একে রোখা। দুর্নীতির অভিযোগে রাজ্যের গোটা শিক্ষা দপ্তরটাই বলতে গেলে জেলে। নিয়োগ দুর্নীতির ফলে যোগ্য শিক্ষকরা রাস্তায়। রাজ্যের শিক্ষাঙ্গনগুলি শিক্ষকের অভাবে ধুঁকছে, বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের একের পর এক সরকারি স্কুল। এই পরিস্থিতিতে স্কুলের চালিকা শক্তি প্রধান শিক্ষকের এতগুলো শূন্য পদে এত কম সংখ্যক নিয়োগে রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ ছবিটাই আরও একবার স্পষ্ট করে দিল। মণি ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।